সকালবেলা উঠে দেখি দাদু আমার জন্য এতগুলো গোলাপ নিয়ে এসেছে, আর আমারও দেখে মনটা ভীষণ খুব ভালো লেগে গেল। আর ওই সাইডে বাবা দাঁড়িয়েছিল, আর দিদাও মানে বলছে ভুল সময় আমি এন্ট্রি নিয়ে ফেলেছি। তো যাই হোক, অনেকগুলো গোলাপ দেখতে পাচ্ছি, এরকমভাবে আমি কোনোদিনও কারোর কাছ থেকে পাইনি। দাদুর কাছ থেকে আমি এতগুলো গোলাপ পেলাম, আর সেটাই তোমাদেরকে দেখাচ্ছি। আর আজকে সকালটা আমার এইভাবেই স্টার্ট হলো। তো দাদুরা আগের দিন এসেছিল, আর দেখতেই পেলে তোমরা বিছানা এখনও গোছানো হয়নি, আর এই যে বেলা কিন্তু অনেকটাই হয়েছে। তো এটা হচ্ছে আমাদের বাড়ির পেছন সাইডে। চলো আজকে ব্লগটা কিভাবে স্টার্ট করছি তোমরা দেখতে থাকো। আর এতগুলো গোলাপ পেয়ে তো আমি ভীষণ ভীষণ হ্যাপি হয়ে গেছি। তো যাই হোক, ওটা ছিল দাদু, আর ওটা ছিল দাদুর ওয়াইফ মানে দিদা। দাদুরা আজ বাড়ি চলে যাবে, আর সেই কারণে এই পেঁপেটা পাড়া হচ্ছে। তো দুটো পেঁপে হয়েছিল আগের দিন, একটা কেটে মারা খেয়েছিল পুজো দিয়ে, আর এটা হচ্ছে বাবা আমাকে পেড়ে দিল। আর এটা একটু লম্বা লম্বা করে না কাটলে আমার আবার খেতে ভালো লাগে না, পাকা পেঁপে তো। তো যাই হোক, পেঁপেটা কিন্তু এই যে দেখতে পাচ্ছ ছোট ছোট হয়ে আছে। আর দাদু হচ্ছে মানে কাঁকড়া দিয়ে টক খাবে, ভীষণ প্রিয়, আমারও ভীষণ প্রিয় হচ্ছে টক, তাও আবার কাঁকড়া দিয়ে, ডিম কাঁকড়া। তো যাই হোক, আজকে কী কী রান্না হবে তোমাদের সঙ্গে শেয়ার করব। আর পেঁপেটা দেখতেই পাচ্ছ কত সুন্দর, চারিদিকে হলুদ হয়ে আছে, মানে অনেকটাই কিন্তু ভেতরে পেকে গেছে। এতটাও কিন্তু পাকা ছিল না আগের পেঁপেটা, শুধু একটুখানি একটা জায়গায় হলুদ অংশ ছিল, তাও কিন্তু কতটা পেকে গেছিলো, মানে পুরোপুরি পেকে গেছিলো। আর এই সাইডে আমি দিদাকে দেখাচ্ছিলাম যে দেখো আমার মুখের সাথে পেঁপেটাও এরকম বড়। দিদাকে কিন্তু বেশ সুন্দরই দেখতে, তাই বললাম তুমি আমার ভিডিওতে একটু থেকে যাও, বেশ ভালো। দিদা বলছে বাবারে আমাকে দেখতে, যে হ্যাঁ তুমি তো বিউটি কুইন মানে রানী। তো যাই হোক, এখানে দিদা তোমাকে দেখিয়ে দিলাম দিদাকে। আর এই যে দিদা এখানে দেখছে মা কিভাবে কাঁকড়া কাটছে, আর এদিকে মা দাদুকে বলেছে যে এইভাবে কাঁকড়া কাটা যায় জানো। তো সেটাই আর কি, যে সবাই মিলে মাকে আমরা বলছিলাম, এদিক দিয়ে বাবা বলছে, এদিক দিয়ে মা মানে মা একরকম বলছে, দিদা একটা কথা বলেনি। তো এখানে দিদা কি বলছিল আমার ঠিক মনেও নেই, ভিডিওটা অনেক দিনের ভিডিও। তো যাই হোক, এই যে মাছ, কাঁকড়া, চিংড়ি এই সব এনেছে, আরও ছোটো ছোটো মাছ এনেছে। তো সেগুলো কী দিয়ে রান্না হয় তোমাদের সঙ্গে শেয়ার করব। আর বেসিক্যালি এখানে দিদা বসে গেছে মানে কাঁকড়া ছাড়ানোর জন্য, মা এই যে কেটে কেটে দিচ্ছে, আর বাবা এই যে এখানে কী একটা বলছিল। তো এই যে কাঁকড়া কেটে কেটে দিচ্ছে দিদা, আর আমি এখন এগুলো ছাড়াবো। আর অনেকটা বেলা হয়ে গেছে, আর আমাদের সকালের খাবার খাওয়া হয়ে গেছে, মানে ভাত আর একটা সবজি হয়েছিল, সেটা আমাদের খাওয়া হয়ে গেছে। তো দেখতে পাচ্ছ দিদা, আমি, মা সবাই মিলে লেগে পড়েছি কাজে। তো হাতাহাতি করলে তো তাড়াতাড়ি হয়, আর অনেকটাই কাঁকড়া সেই কারণে। আর আমার তেমন কোনো কাজ নেই, এই যে কাঁকড়াটা ছাড়ানোর পরেই হচ্ছে আমি স্নান করে ঠাকুর পুজোটা দিয়ে নেব। তাছাড়া আমি আর আজকের কিছু করব না, কারণ এই যে মাকে হেল্প করে দিচ্ছি, আর তেমন কিছু করার নেই। আসলে সবজিগুলো আগে থেকে কাটা হয়ে গেছে, তো আর তেমন সবজি আর কি কাটা হবে না। আসলে কাঁকড়াতে কোনো সবজি দেওয়া হবে না, মাছের যে ঝাল বানানো হবে তাতেও কোনো সবজি দেওয়া হবে না, সেই কারণে। তো চলো একেবারে তোমাদের সঙ্গে পরে দেখা হচ্ছে। কী কী রান্না হয়েছে একবার বলে দিই। এখানে আছে আলু, আর ওই ময়টি মাছ, পুঁটি মাছ, মানে সব রকম মাছ দিয়ে আর আলু দিয়ে ঝাল করা হয়েছে। আর এখানে খালি কাঁকড়ার টক, কুল দিয়েই বুঝতে পারছো। আর এখানে আছে কলা, আলু, মাছ দিয়ে ঝোল হয়েছে। তো এখন আমরা সবাই খেতে বসেছি। খাওয়া দাওয়ার পর আর কোনো রকম ব্লগ করিনি আমি। তো একেবারে ঘুম থেকে উঠে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে, সেইটা ভাই কথা বলছে, আর আমার ওই সাইডে আছে দাদু। তো সবাই এখানে পেঁপে খাচ্ছে, শুধু দিদা একা বাদে, আর দিদা নাকি পাকা পেঁপে খেতেই ভালো লাগে না। তো আমার তো বেশ ভালো লাগে পাকা পেঁপে খেতে, এবং দাদুরও। তো এই সব নিয়ে সবাই কথা বলছে যে দিদার কিছু সহ্যই হয় না। তো যাই হোক, আমার এখানে বেশ ভালোই লাগছে, আর এরকম লম্বা লম্বা করে কাটলে বেশি ভালো লাগে। আর আমার ওই পুজোর মতো করে কেটে দিলে, মানে আগেরবার পুজো দিয়েছিল তো, সেটা আমার ভালো লাগেনি, আর অতটা আমার খেতেও পছন্দ হয়নি, মানে কিরকম ঘেঁটে ঘেঁটে গেছিলো। আর পাকা পেঁপে তো একটুতেই মানে কীরকম হয়ে যায়, যে দেখেই বুঝতে পারছো। সবাই মিলে খেয়েছি, তাও এতগুলো পিস আছে। তো চলো, দিদার আমি করে একটু রাস্তার দিকে বেরিয়েছিলাম, এই যে দিদা আর এই যে আমি। তো বিশেষ করে অনেকটাই রোদ ছিল, প্রায় 5:30 বাজে, তাও মানে সূর্য ডুবতে যায়, তো সেই রোদটা এত লাগছে, আর এত গরম পড়েছে কি বলবো। তো যাই হোক, আমরা মাঠ থেকে চলেও এসেছি, বেশিক্ষণ থাকিনি। এই যে এখন হচ্ছে সন্ধেবেলায়, আর সন্ধে ধরানো হয়ে গেছে। এই সাইডে দিদা
দাদু আর আমি করেছে থালা সিঙ্গারা নিয়ে মুড়ি নিয়ে বসেছি। তো সবাই মিলে আমরা এখন মুড়ি খাচ্ছি। তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই জানিও। আর আজকে দিদার বাড়ি যায়নি, দিদারা যাবে সকালবেলা। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর এদিকে নেরুর কাছ থেকে দিদা সিঙ্গারা যাচ্ছে, যাতে ও দেয় কিনা। তো চলো, তোমাদের সাথে দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে। টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।